পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে, এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব। এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পুজোই সবচেয়ে বেশি ভালো হবে। এই জন্য আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার। তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন, আইন শৃঙ্খলা উন্নতি হওয়ার আরও অনেক রয়ে গেছে। যেহেতু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না, বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো। বাট এইটারে কীভাবে ভালো করা যায় এই জন্য এখানে আলোচনা করা হয়েছে। এবং আমি আশা করব আইন শৃঙ্খলা পরিস্থিতি যতই দিন যাবে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। এই ব্যাপারেও আমি আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা কামনা করি। দেন পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতিটা ওটা এখন আপাতত ভালো, এবং এই পরিস্থিতিটা যেন বিরাজ করে এটা কিভাবে ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারগুলিও আলোচনা হয়েছে। তারপরে আমি তো বলেছি যে মাদক কিন্তু আমাদের সমাজের জন্য একটা বিরাট অভিশাপ। এটা থেকে আমাদের কিভাবে মুক্তি পাবো এই ব্যাপারে আপনাদেরও সাহায্য সহযোগিতার দরকার। যে মাদকটা যেই সব জায়গা থেকে আসছে এবং এটা ধরা হচ্ছে, এবং মাদকে যে শুধু আমরা কেরিয়ারদের ধরলে হবে না, গডফাদারগুলিরে ধরতে হবে। যেহেতু গডফাদারগুলি না ধরলে কিন্তু মাদক বন্ধ করা বড় মুশকিল। এবং অনেক সময় দেখা যায় যে গডফাদার ধরা পড়লেও খুব তাড়াতাড়ি যারা জামিন পেয়ে যায়, এবং যেন তারা বিচারে আওতায় আসে এবং যেন একটা ভালো ধরনের পানিশমেন্ট হয়, এই সব ব্যাপারে আলোচনা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম দেখুন শান্তি চুক্তি হওয়ার পরে একটা যেমন ইউপিডিএফ তারা কিন্তু মানে হাতিয়ার সারেন্ডার করে নাই, জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল। এখন এই ইউপিডিএফ জেএসএর তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে, এবং তারা সবাই যেন মিলমিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে। প্লাস অনেক সময় তারা কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে, ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে।